আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম। আজকে আমরা শিখব আসি অর্থে কিভাবে বি ভার্ব ব্যবহার করব। ওকে, আসি অর্থে বি ভার্বস। সো গত ক্লাসে আমরা শিখেছিলাম হই অর্থে, আজকে শিখবো আসি অর্থে। ওকে, সো দেখা যাক আমরা কোথায় কোথায় থাকতে পারি। আমরা হাসপাতালে থাকতে পারি, আমরা রুমে থাকতে পারি, আমরা বাড়িতে থাকতে পারি, রাইট? আমরা মাঝে মধ্যে বলে, "এই তুমি কই আছো?" "আমি হাসপাতালে আছি।" "তুমি কোথায় আছো?" "আমি মাঠে আছি।" "তুমি কই আছো?" "আমি স্কুলে আছি, কলেজে আছি, আমি বাগানে আছি, আমি মাঠে আছি, আমি কি বলে যে পানিতে আছি। সো আমরা এই এই কথাগুলো কিভাবে এক্সপ্রেশন, এই 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 এক্সপ্রেশনগুলো কিভাবে প্রকাশ করব বি ভার্বে। ওকে, সো দেখা যাক। আমি হাসপাতালে আছি, আম ইন দ্য হসপিটাল। শুধুমাত্র হাসপাতালে, যেহেতু কোনো কিছুর মধ্যে বোঝাচ্ছে, এই জন্য আমরা ইনটা নিয়ে আসবো। আই অ্যাম ইন দ্য হসপিটাল, আমি হাসপাতালে আছি। আই অ্যাম ইন দ্য হসপিটাল, আমি হাসপাতালে আছি। এবার যদি বলি আমি হাসপাতালের সামনে আছি, তাহলে আই এম ইন ফ্রন্ট অফ হবে। কি হবে? ইন ফ্রন্ট অফ। ওকে, সো ইন ফ্রন্ট অফ, হাসপাতালের সামনে হলে ইন ফ্রন্ট অফ, পাশে হলে বিসাইড। ওকে, তাহলে বোঝা গেল যে আমি হাসপাতালে আছি, আমি ইন দ্য হসপিটাল। আমি হাসপাতালের সামনে আছি, আমি ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল। আমি হাসপাতালের পাশে আছি, আমি বিসাইড দ্য হসপিটাল। আমি হাসপাতালের পিছনে আছি, আমি ব্যাক সাইড দ্য হসপিটাল। ওকে, অথবা আই এম ব্যাক সাইড অফ দ্য হসপিটাল, অথবা আই এম ব্যাক সাইড দ্য হসপিটাল। ওকে, সো এই প্রিপোজিশন ইউজ করে আমরা কিভাবে কথা বলবো সেটা বুঝতে পারলাম। সো এখন এই এমটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে আছি। এবার যদি বলি পাস্টে আমরা কিভাবে বলবো? আমি হাসপাতালে, তাহলে হয়ে যাবে ছিলাম। আমি হাসপাতালে ছিলাম। এই কথাটা আমরা কিভাবে বলবো? একটু নিচে লিখি, তাহলে হবে শুধুমাত্র এম এর জায়গায় আই ওয়াজ ইন দ্য হসপিটাল। ওকে, সো একটু লিখেই দেই, দ্য হসপিটাল। আই ওয়াজ ইন দ্য হসপিটাল, আমি হাসপাতালে ছিলাম। আই ওয়াজ ইন দ্য হসপিটাল, আমি হাসপাতালে ছিলাম। আই ওয়াজ ইন দ্য হসপিটাল। তাহলে দেখা যাক, আমি হাসপাতালের সামনে ছিলাম। আই ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল। আই ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল। আমি হাসপাতালের পাশে ছিলাম। আই ওয়াজ বিসাইড দ্য হসপিটাল। আই ওয়াজ বিসাইড দ্য হসপিটাল। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক, এবার যদি বলি আমি হাসপাতালে থাকবো, ফিউচার টেন্স, এটা ছিল পাস্ট টেন্স, এটা ফিউচার টেন্স। তাহলে এই ব্যাপারটা কেমন হবে? আমরা ওয়াজ এর জায়গায় উইল বি দিয়ে দিব। আই উইল বি ইন দ্য হসপিটাল। সো আমি হাসপাতালে থাকবো, আই উইল বি ইন দ্য হসপিটাল। এবার একই ওয়েতে আমি হাসপাতালের সামনে থাকবো, আই উইল বি ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল। আই উইল বি ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল। আমি হাসপাতালের পাশে থাকবো, আই উইল বি বিসাইড দ্য হসপিটাল। আই উইল বি বিসাইড দ্য হসপিটাল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু জায়গা চেঞ্জ করি। হাসপাতালের জায়গায় যদি বলি কি বলে যে রুম, তাহলে হবে আই অ্যাম ইন দ্য রুম, আমি রুমে আছি। আই ওয়াজ ইন দ্য রুম, আমি রুমে ছিলাম। আই উইল বি ইন দ্য রুম, আমি রুমে থাকবো। এবার আমি যদি বলি আমি স্কুলে আছি, আই অ্যাম ইন দ্য স্কুল, আমি স্কুলে ছিলাম। আই ওয়াজ ইন দ্য স্কুল, আমি স্কুলে থাকবো। আই উইল বি ইন দ্য স্কুল। সো নর্মালি শিক্ষা প্রতিষ্ঠান এই টাইপের ফিক্স জাতীয় জিনিসের আগে আমরা চাইলে অ্যাট বসাতে পারি। সো ইনের জায়গায় চাইলে অ্যাট, শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু, এই জন্য আমরা অ্যাট বসাতে পারি। তাহলে আমি কলেজে আছি, আম অ্যাট দ্য কলেজ। আমি কলেজে ছিলাম, আই ওয়াজ অ্যাট দ্য কলেজ। আমি কলেজে থাকবো, আই উইল বি অ্যাট দ্য কলেজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ইংরেজি শিখতে আসলে শুধুমাত্র একটু প্যাশন দরকার, একটু সঠিক গাইডলাইন্সটা দরকার। যদি আপনারা এইভাবে করে শিখতে থাকেন, ইনশাল্লাহ আশা করা যায় খুব দ্রুত আপনারা ইংরেজি শিখতে পারবেন এবং বাসায় বসে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। এটা 6টা ফর্মে প্র্যাকটিস করতে হবে। এটা আমি মোটামুটি এটা আজকে শেষ করলাম, বাট নেক্সটের যে ক্লাসগুলো সেটাই হওয়া অর্থে 6টা ফর্ম, আসি অর্থে 6টা ফর্মে কীভাবে করবেন সেটা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। সো আজকে আর নয়, ভালো থাকবেন। যেহেতু রোজার মাস চলে আসছে, সো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।
সারা মুসলিম বিশ্বের জন্য সবাই দোয়া করবেন, সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন, যারা হেয়ার আফটার হয়ে গেছে অর্থাৎ পরকালে যারা কি বলে যে কবর বারজাকের জগতে যারা আছে তাদের জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থাকুন সাইদুল ইসলামের সাথে, থাকুন সাইদুল ইংলিশ কেয়ারের সাথে। সো আজকে আর নয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।